নমস্কার, আচার্য শ্রী দুলাল, আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। প্রতিদিন বিভিন্ন সময়ে এই চ্যানেলে আমার আজকে সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। আপনাদের সঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে আজকে উপস্থিত আছি আমি। যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে দেখুন, 033 দিয়ে যে নম্বরটি আছে এই নম্বরে ফোন করলে সরাসরি আমার সঙ্গে এখন এই মুহূর্তে কথা বলতে পারবেন। আর যারা পার্সোনালি আমার সঙ্গে মিট করতে চাইছেন, হ্যাঁ পার্সোনালি যারা আমার সঙ্গে মিট করতে চাইছেন, যারা কাজ চাইছেন, যারা রেজাল্ট চাইছেন, প্রতিশ্রুতি নয়, কারণ প্রতিশ্রুতি আমি পছন্দ করি না। আমি লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা বলি, যেটা পারি সেটা ডাইরেক্ট বলে দিই হ্যাঁ আমার দ্বারা সম্ভব, আর যেটা পারবো না সেটা আমি বলে দিই এটা আমার দ্বারা সম্ভব না, আপনি অন্যত্র দেখতে পারেন। সুতরাং রেজাল্ট যারা চান তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু আচার্য শ্রী দুলাল আমি। আজকের আসছিলাম, জাস্ট যখন আসছি গাড়ি করে, যেহেতু গতকাল দোল পূর্ণিমা গেল, এখনো ওই দুপুরবেলা দেখলাম বেশ অনেকে আছেন যারা দোল খেলছেন। একটা শুভ মুহূর্ত, আনন্দের মুহূর্ত। সেই আনন্দ মুহূর্তে একটা ছোট ঘটনাও আমি দেখলাম, ছোট্ট একটা ঘটনা দেখলাম। একটা মানুষ আস্তে আস্তে হঠাৎ করে, বড় কিছু হয়নি, হালকা করে একটুখানি এই যাকে বলে দুর্ঘটনা, চলন্ত বাইক একটু জাস্ট টাল খেয়ে পড়লো, একটু রং বং লেগে আছে। আজকে আমি অনুষ্ঠানটি ঠিক এই জায়গা থেকেই করব। আনন্দের পাশাপাশি একটা বিষণ্ণতা, আনন্দের পাশাপাশি একটা দুর্ভোগ, আনন্দের পাশাপাশি একটা দুর্ঘটনা বা ফাড়া। মানুষ চলার পথে চলতে চলতে কখনো কখনো হয়তো মাইন্ডের দিক থেকে সেকেন্ডকে আমি কয়েক ভাগে ভাগ করলে যে মাইক্রো সেকেন্ড পাওয়া যায়, সেই মাইক্রো সেকেন্ডের জন্য এদিক ওদিক হয়ে গেলেই কোনো বড় দুর্ঘটনা ঘটে যায়। আমরা অনেক সময় বলি আমাদের কপালে ছিল, আমাদের ভাগ্যে ছিল, আবার অনেকে বলে না না ও সমস্ত কিছু নয়, ও এমনি ছিল। অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আমি পরিষ্কার বলছি, ভাগ্যে না থাকলে কখনো কোনো ঘটনা ঘটে না। প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা কার্যের কারণ আছে, কারণ ছাড়া কখনো কোনো কার্য সম্পাদিত হতে পারে না। এই যে পড়ে গেল, এই যে চোট লাগলো, এটাও তার কপালে ছিল, ভাগ্যে ছিল। আজকে এই বিষয়ে আলোচনা করবো। তবে এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? অন্ডাল থেকে বলছি। অন্ডাল থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমি ছেলের বিষয়ে জানতে। ছেলের নাম কি? ছেলের নাম রিমা বিশ্বাস। ছেলে ডেট অফ বার্থ বলুন। 1990 সাল 10ই মে রাত 12টা 36। 10ই মে 1990 সাল রাত্রি 12টা 36। পরের দিন 11 তারিখ শুক্রবার হয়ে গেছিল। ওকে ওকে। জন্মস্থান কোথায়? বুধবুধ। বুঝলাম না। বুধবুধ পানাগড়। বুধবুধ পানাগড় না, আমি তো বুধবুধ চিনি না। আমি পানাগড়টার নাম শুনেছি, পানাগড় চিনি, পানাগড়ের পাশে। পানাগড়ের পাশে। ওকে। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন আপনার ছেলের, বৃহস্পতিবারের রাত, সকাল হলে শুক্রবার, শুক্রবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাত্রি 12টা, পরের দিন 11 তারিখ। হ্যাঁ 12টা 36 মিনিট। হ্যাঁ পরের দিন 11 তারিখ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলের বৃশ্চিক রাশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মকর লগ্ন, না হচ্ছে না কুম্ভ লগ্ন। বৃশ্চিক রাশি কুম্ভ লগ্ন। ঠিক আছে আমি আবার পার্ট বাই পার্ট একটু বলে নিই। অনুরাধা নক্ষত্র, দেবগণ। এই যে কুম্ভ লগ্ন আর মকর লগ্ন, আমি জানি না কে বলেছেন, আমি পরিষ্কার বলছি এখানে কুম্ভ লগ্ন নয়, মকর লগ্ন, এবং তার ডিগ্রি হলো 21 ডিগ্রি 28 মিনিট।
একটা ঘরে টোটাল 30টা ডিগ্রি থাকে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে 30 পর্যন্ত। লগ্নটা অবস্থান করছে 21-এ, তার মানে পেছনে আরো 9 ডিগ্রি বাকি আছে বা 8 ডিগ্রি সামথিং বাকি আছে, মানে অনেকটা গ্যাপিং। সুতরাং কোনোভাবে কুম্ভ রাশি হতে পারে না। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো ওর আসলে যেটা লেখা ছিল বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন, অনুরাধা নক্ষত্র, এই জন্যই বললাম। বুঝতে পেরেছি, কিন্তু আমি একদম পুরো মেনশন করে বললাম 21 ডিগ্রি 28 আচ্ছা, মিনিট। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, বিবাহ হয়েছে? না, ওইটাই। বিবাহ নিয়ে তো মানে প্রবলেম রয়েছে এই ছকে, আচ্ছা, বিবাহ নিয়ে প্রবলেম আছে। আচ্ছা, এখনো বিয়ে হয়নি? হ্যাঁ, আমি সেটাই তো বললাম বিবাহ হয়েছে। আমি প্রথমেই যেটা জিজ্ঞাসা করলাম বিবাহ হয়েছে, আপনি বললেন না। না। আমি সেকেন্ড যে শব্দটা বললাম সেটা হলো এই বিবাহ নিয়ে প্রবলেম হবে, বিবাহ নিয়ে সমস্যা আছে। দেখা দেখি করছেন? না, ও তো বিয়ে করতে চাইছে না, বিয়ে ওই জন্য আমি ফোনটা করলাম। তার কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি, ছেলেটি সহজে বিবাহের দিকে মত দিতে চাইছে না, দিতে পারছে না। তার কারণ এই জন্মছকে অনেকগুলো নেগেটিভিটি থাকার কারণে বিবাহের প্রতি যে একটা আকর্ষণ, বিবাহের প্রতি যে এগিয়ে যাওয়া, সেটা সমস্যাযুক্ত। তবে একটা কথা আপনাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, সেটা হলো এই ছেলেটির বিবাহ যোগ অলরেডি চলছে। হ্যাঁ, বিবাহের যোগ অলরেডি চলছে। এরকম টাইমে মানে আর একটা বছরের মধ্যে 2025 এপ্রিল মাস 22 তারিখ, 22/4/2025, এই টাইমের মধ্যে বিয়ে দেওয়াটা ভালো হবে। আর না হলে দেখবেন এরপরে ডট আর বললাম না, তারপরে বিবাহের ক্ষেত্রে মারাত্মক প্রবলেম হয়ে যাবে এবং বিবাহ করার পর ঝুট ঝামেলা, অশান্তি, দাম্পত্য জীবনে অশান্তি, এগুলো চলে আসবে। মায়ের সঙ্গে বনিবনা হবে না। তার মানে 2025-এর মধ্যে বিয়ে দিতে হবে? দেওয়াটা উচিত, কারণ এর বিবাহের যোগ অলরেডি চলছে। আর এই জন্ম ছক অনুযায়ী ও তো মাঙ্গলিক যোগে আবদ্ধ, চন্দ্রভঙ্গ কালসর্প যোগে আবদ্ধ। শনি রাহু একসঙ্গে থেকে ছন্ন ছাড়া যোগ তৈরি করে রেখেছে। এই ছন্ন ছাড়া যোগ ওর জীবনের যে কোনো শুভ কাজ, যে কোনো ধরনের শুভ কাজ ছন্ন ছাড়া করে দিচ্ছে। দেখবেন ওর মধ্যে একটু মাঝে মধ্যে মাথা গরমের একটা প্রবণতা তৈরি হয়ে আছে, খুব একটা রাগে না, কিন্তু যখন রেগে যায় তখন তাকে কন্ট্রোল করা কিন্তু সেটা আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর দেখবেন আবার যখন ঠান্ডা হয়ে গেল, তাহলে আমার কথাগুলো মিলছে? আপনার ছেলেকে আমি সামনাসামনি দেখেছি কখনো? আপনি কি আমাকে আগে থেকে এগুলো বলে দিয়েছিলেন? তাহলে আমি এগুলো জানলাম কি করে? একদম। দেখুন, এই সাবজেক্টটা আমি অনেক কষ্ট করে শিখেছি। আমি সাবজেক্টটার কন্টিনিউ চর্চা করি এবং এখান থেকে বেরোনোর, আমি বলছি এখান থেকে বেরোনোর জন্য একজন সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে, যিনি কথায় বড় নয় কাজে বড়। এরকম মানুষের সঙ্গে যোগাযোগ করে আমি পরিষ্কার বলছি, ইমিডিয়েটলি যত সম্ভব তাড়াতাড়ি এর যে অশুভত্ব, এগুলোকে খণ্ডন করান। আমি আরো একটা কথা আপনাকে বলছি, এর আগে আপনি কোথাও না কোথাও গিয়েছিলেন, আমি বলছি, এবং ওকে কিছু ধারণও করিয়েছিলেন, কিন্তু আমাকে বলতে দিন, আমি শেষ করি। কিন্তু সেটা বেশি দিনের জন্য ও রাখতে চাইনি বা রাখেনি। আমি ঠিক বললাম না ভুল বললাম? ধারণই করেনি, মানে যদি বা বলেন ও রাখবে না, তাহলে আমি যে কথাগুলো বলছি মিলছে না? মিলছে না? এই ছেলেটিকে আমি পরিষ্কার বলছি, এই ছেলেটির বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম হবেই। এইবার যদি মনে করেন যে হ্যাঁ, একে সুস্থ জীবনে
সুস্থ জীবন বলতে এখানে অসুস্থ এখন জীবন নয়, সুস্থই আছে, কিন্তু একটা সময় পিতা বা মাতার উপরে বট গাছ এখন আপনি আছেন, 5 বছর 7 বছর 10 বছর 15 বছর 20 বছর পর প্রকৃতির নিয়মে চোখ বন্ধ করতে হবে। তখন এই মানুষটার কি হবে, তখন এই ছেলেটার কি হবে? কি বলছি বুঝতে পারছেন? একজন সঠিক মানুষের কাছে গিয়ে সঠিকভাবে প্রতিকার করুন এবং যত তাড়াতাড়ি পালন করুন, একদম মাস্ট, একদম। আর যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি এই সমস্ত বিষয়গুলো তুড়ি মেরে সংশোধন করি, এগুলো আমার কাছে এখন কোনো ব্যাপার নয়। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আমি এভাবেই বলে দিই, আমি এভাবেই বলি, সমস্যা আছে, সমাধান আছে, আপনি যদি সমাধান চান যোগাযোগ করতে হবে। আর যদি মনে হয় না একটু জানবো, জেনে কোনো লাভ নেই। আপনার জ্বর হয়েছে, আপনি যদি বাড়িতে বসে থাকেন আপনার শরীর অসুস্থ হবেই, আপনি দুর্বল হবেন, জ্বরে ভুগতে হবে আপনাকে। আপনার উচিত একজন সঠিক ডক্টরের কাছে যাওয়া, সঠিকভাবে মেডিসিন অ্যাপ্লাই করা, ওষুধ খাওয়া, ঠিক একই রকম ভাবে। প্রবলেম আপনার মধ্যে আছে, আপনি জানলেন, শুনলেন, বুঝলেন, কিন্তু কোনো ধরনের প্রতিকার করলেন না, তাতে কি হবে? সমস্যা বাড়বে বই কমবে না। এই যে মাসিমা যিনি ফোন করলেন, যার ছেলে রেমেডি ধারণ করতে চাইছে না, এমন অনেক মানুষ আছেন যারা রেমেডি ধারণ করতে চান না। আমি ব্যক্তিগতভাবে তাদের ধারণ ছাড়াই প্রতিকার করিয়ে দিই। কিছু বিষয় আছে, সেটা যে নিয়ম ভাবে বলবো সেই নিয়ম ভাবে যদি অ্যাপ্লাই করতে পারে 100% রেজাল্ট হবে না বলে কিছু নেই, হতে হবে। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি দীঘা থেকে বলছি। দীঘা থেকে। কি নাম? সোমপ্রকাশ দাস। পরিষ্কার করে বলো। সোমপ্রকাশ দাস। সোমপ্রকাশ দাস। কার বিষয়ে জানতে চাইছো? আমার নিজের বিষয়। তোমার ডেট অফ বার্থ বলো। 10-3-1996। জন্ম সময় বলো। জন্ম সময় হচ্ছে রাত্রি 9:16 PM। রাত্রি 9:16। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে দীঘা, ওয়েস্ট বেঙ্গল, পূর্ব মেদিনীপুর। তুমি যে ডেট অফ বার্থ আমাকে বললে 10 তারিখ মার্চ মাস 1996 সাল, জন্মবার হলো রবিবার, 9:16 রাত্রি। হ্যাঁ, দীঘাতে জন্মগ্রহণ করেছিলে। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, এগুলো জানা ছিল? এইগুলো একটু বেসিক জানা ছিল। ওকে। বর্তমানে বুধের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। 1 2 3 4 5 6 7। বাবা, এই তো অবস্থা খারাপ। কাজের জায়গা থেকে ভালো নয়, শরীর স্বাস্থ্য খারাপ, মানে ভালো যাবে না, তন্ত্রক্রিয়ায় ক্ষতি, 3টে জিনিস হয়ে আছে। তুমি কাজবাজ কি করছো? কাজবাজের জায়গায় আমি খারাপ পেলাম, এবার তুমি আমাকে বলো কাজবাজ কি করছো তুমি? কাজবাজ মানে স্যার ওই যে হোম বিজনেস যাই আর চাকরি পরীক্ষাগুলো দিচ্ছি, মানে কম্পিউটার এক্সাম গুলো রিসেন্ট দিয়েছি, প্রাইমারি পরীক্ষা বা বোর্ড এসআই পরীক্ষা। আলটিমেট কিছু মানে রেজাল্ট পাচ্ছো? বেরোচ্ছে না, মানে বেরোয়নি এখনো। বেরোয়নি। তোমার কর্মের জায়গা কিন্তু মারাত্মক ভাবে ডিস্টার্ব। 1 নম্বর, শরীর স্বাস্থ্য তোমার খুব একটা ভালো যাবে না, কিন্তু মাথায় রেখো মায়ের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব যাবে। মায়ের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব, তোমারও শরীর স্বাস্থ্য ডিস্টার্ব। আর নিজের কাছের মানুষের দ্বারা, নিজের একদম কাছের মানুষের দ্বারা তোমাদের পরিবার কিন্তু তন্ত্রক্রিয়ায় আবদ্ধ হয়ে আছে। তুমিও শুনলে, এর আগেও শুনেছো, আমার কাছ থেকে শুনেছো, এবার কি করবে তাহলে? না, আমি আপনার কাছে শুনিনি, আমি অনুমান বুঝতে পারছি না কি একটা হয়েছিল। একদম পরিষ্কার বলছি, নিজের কাছের মানুষের দ্বারা ক্ষতি করা আছে একদম। এই মানে তোমার যে কোনো শুভ কাজ নষ্ট হবে, পরিবারে কেউ না কেউ অসুস্থ থাকবে, যত টাকা আয় হোক না কেন খরচ বেশি, এগুলো হয়ে আছে।
এটাকে আগে কাটাও। আচ্ছা কাটা বন্ধু কাটা না কাটালে দেখো, একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলি, তুমি তোমার হাত দুটো এইভাবে ধরে বেদন দিয়ে রেখে দিয়েছে, তুমি চেষ্টা করছো কিন্তু এই যে ফ্রি হতে পারছো, হ্যাঁ ফ্রিটা হতে পারছো তুমি? না না পাচ্ছি না এই অবস্থা, তোমাকে আগে ফ্রি হতে হবে। এবার তুমি সিদ্ধান্ত নাও কি করবে। মেচেদাতে আমি এই শুক্রবারে আছি, আজকের কি বার বলো তো? আজকে হচ্ছে মঙ্গল। বুধ বৃহস্পতি শুক্রবার, আমি এই শুক্রবার মেচেদাতে আছি। আচ্ছা বুঝছি না। যদি মনে হয় যে আমাকে একটা জায়গায় দাঁড়াতে হবে, আমাকে একটা ভালো কর্ম পেতে হবে, বাড়িতে আয় উন্নতি বৃদ্ধি করতে হবে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। নিচে যে নম্বর আছে দেখো নিচে, এই নম্বরে যোগাযোগ করো। যদি মনে হয় জীবনে আমাকে প্রতিষ্ঠা পেতে হবে, তাহলে যোগাযোগ করো। ঠিক আছে, ধন্যবাদ। যারা আমাকে দেখাতে চাইছেন, এই শুক্রবারে আমি মেচেদায় আছি, এই শনিবার আমি বর্ধমানে আছি, এই রবিবার আমি কৃষ্ণনগরে আছি। পরপর বর্ধমানেও আছি, কৃষ্ণনগরেও আছি, মেচেদায় আছি, শুক্র শনি রবি পরপর। বৃহস্পতিবার মানে জাস্ট দুদিন পর আমি হাওড়া ময়দানে আছি। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার হাওড়া ময়দান, বুধবারে গড়িয়াহাট, বালিগঞ্জের গড়িয়াহাট, মঙ্গলবার ব্যারাকপুর, তবে ব্যারাকপুরে এখন চেম্বারটা একটু বন্ধ আছে, কিছু কাজকর্ম চলছে এই কারণে। সোমবারে দমদম। যারা ব্যারাকপুরে খোঁজ খবর করছেন তাদের কাছে অনুরোধ, তারা একটু সোমবারে দমদমে চলে আসুন, কারণ আমার চেম্বারটা কাজ চলছে একটু। নমস্কার, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলুন। বিউটি দাস। বিউটি। বিউটি দাসের ডেট অফ বার্থ বলুন। 26/12/2001। 26/12/2001। জন্ম সময় বলুন। 7:42। সকাল। সকাল সকাল। জন্মস্থান কোথায়? রানাঘাট। রানাঘাট। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? না না, আমি দেখি প্রায়। আমার নাম বলতে পারবেন তো? তুলে রাখতে। ধন্যবাদ। বিউটির জন্মবার হলো বুধবার। হ্যাঁ হ্যাঁ। মেষ রাশি, মকর লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। বর্তমানে চন্দ্রের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা চলছে। বদনাম হয়েছে মেয়েটির, না না না। বদনামের যোগ আছে? একদম। মেয়েটা প্রচন্ড ঠান্ডা, একদম ঠান্ডা। আমি জানি, কিন্তু বদনামের যোগ একদম পরিষ্কার বলছি, বদনামের যোগ। হ্যাঁ। একটু সচেতন থাকতে বলবেন। অনেক সময় হয় চুরি না করেও চোরের বদনাম নিতে হয়, ডাকাতি না করেও ডাকাতের বদনাম নিতে হয়, ঠিক এরকম বদনাম না করেও বদনামই হতে হয়, এর সেই যোগ এটা। একদম খুব বাজে অবস্থায় রয়েছে মেয়েটা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড গৃহী। কেরিয়ার ভালো আছে, কেরিয়ার ভালো আছে, কিন্তু বদনামের যোগটাকে কাটাতে হবে। পরিপূর্ণভাবে কালসর্পযোগে আবদ্ধ, পরিপূর্ণ কালসর্পযোগ, পরিপূর্ণভাবে কালসর্পযোগ। শুক্র রবি কেতু একসঙ্গে বসে আছে দ্বাদশ ভাবে, দারিদ্র যোগ তৈরি করে বসে আছে। এই বদনামটাকে আগে আটকান। মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তো? ডিপ্লোমা একই আছে, তাহলে ঠিকই আছে। ডিপ্লোমা ওটাও তো গ্রাজুয়েশন লেভেলের। বদনামটাকে ঠিক করুন, বদনাম চূড়ান্ত ভাবে। বলুন আর কি আছে প্রশ্ন, বলুন। হ্যাঁ, ওটা জানতে চাইছি যে ওটা একটা জব করছে, মানে এর উপরে কি কিছু হবে ওর, এটাই জানতে। দেখুন, কেরিয়ার ওর ভালো আছে, হ্যাঁ, মানে ও এই জবটা করছে। ওর কেরিয়ার ভালো আছে, বাট ওর বদনামটাকে ঠেকান আগে। বদনাম কি, আপনি কি আরো ডিটেলসে জানতে হলে একটু চেম্বারে মিট করতে হবে। এবার প্রশ্ন আসবে, বদনামটা কখন আসবে, কিভাবে আসবে, প্রেম গঠিত আসবে কিনা, কর্মের জায়গা থেকে আসবে কিনা, তাহলে সেটাকে ঠেকাবো কি করে। এতগুলো পয়েন্ট বলতে গেলে 2 মিনিট করে 10 মিনিট হয়ে যাবে। প্রোগ্রামটা তো 25 মিনিটের, অন্যদের তো একটু সুযোগ দিতে হবে। মেন ফোকাসটা লক্ষ্য করুন। আপনার মেন প্রশ্ন ছিল কর্ম, আপনাকে বলে দিলাম কর্মের জায়গা ভালো আছে,
বদনামটা পরিপূর্ণভাবে রয়েছে, সেটাকে ট্যাকেল করুন। আচার্য শ্রী দুলাল। যারা যোগাযোগ করতে চাইছেন সোমবারে দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুর, তবে এই মুহূর্তে ব্যারাকপুরটা অফ আছে। বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, 2টো শনিবার শেওড়াফুলি, অপর 2টো শনিবার বর্ধমান, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। আর যারা মনে করছেন আমরা তো অনেক দূরে থাকি, ময়নাগুড়ি হোক, জলপাইগুড়ি হোক, শিলিগুড়ি হোক, রায়গঞ্জ হোক, আগরতলা হোক, আসানসোল হোক, যারা মনে করছেন আমি আসতে পারবো না, দুলালদাকে দেখাবো কি করে? দুলালদা, দুলাল ভাই, দুলাল বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই, হাতে যদি স্মার্টফোন থাকে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি অনলাইনে কনসালটেন্সি করি। শুধুমাত্র অনলাইনে পরামর্শ দেওয়া পর্যন্ত আমার স্টপ নয়। তারপর যদি কোনো কাজ আপনি করান, সেই যে রেমেডি, সেই রেমেডি আপনার বাড়ির অ্যাড্রেসে, আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এবং পৌঁছানোর পর আমাকে আর ফোনে পাবেন না এটা নয়, আমি নিজে ফোন করি। আমি নিজে ফোন করে আপনাদের বলে দিই এইভাবে ব্যবহার করবেন। এবং যেদিন আপনি ব্যবহার করলেন সেই দিন থেকে 2 মাসের মধ্যে আমি নিজে আবার ফোন করি, বা কখনো কখনো আপনারা নিজেরাই ফোন করেন, কতটা কাজের অগ্রগতি হলো আমি নিজে খোঁজ খবর নিই, কারণ দায়িত্বটা আমার। আপনি যদি রেজাল্ট চান, আপনি যদি সঠিকভাবে রেজাল্ট চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আপনি যদি প্রতিশ্রুতি চান, তাহলে আমার সঙ্গে দরকার নেই। নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন, আপনি বলুন। হ্যালো, আর বলুন, আপনি টিভির সাউন্ডে বসে থাকলে হবে? আমার সঙ্গে কথা বলুন। হ্যাঁ আমি বলছি গোসকারা থেকে। টিভিটা একটু অফ করুন, করে সামনে আসুন। হ্যাঁ আমি গোসকারা থেকে বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমি ছেলের ব্যাপারে জানতে চাইছি। ছেলের নাম বলুন। নাম হচ্ছে সোমসুন্দর মুখার্জি। শ্যামসুন্দর মুখার্জি। শ্যামসুন্দরের ডেট অফ বার্থ বলুন। না সোমসুন্দর। সোম, ঠিক আছে, সোমসুন্দর। ডেট অফ বার্থ বলুন। 1988। 1988 26 নভেম্বর। 26 তারিখ নভেম্বর 1988। জন্ম সময় বলুন। হ্যাঁ 26 নভেম্বর। আপনি টিভি থেকে সরে আসবেন। জন্ম সময়তে ভোর 3:20। জন্মস্থান কোথায়? আপনি টিভি থেকে সরে আসুন। হ্যাঁ ভোর 3:20। যারা আমার সঙ্গে কথা বলবেন ফোন থেকে হয়তো সরে আসুন। ফোন বলছি, টেলিভিশন থেকে সরে আসুন, অথবা টেলিভিশনের সাউন্ড মিউট করুন, নালে কথা বলতে আমি পছন্দ করি না। হ্যাঁ, আমি এরকমই। আমি সাদাটাকে সাদা বলি, লালটাকে লাল বলি, সত্যিটাকে সত্যি বলে দিই, অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট মুখের উপরে বলে দিই। এটা আমার একটা হ্যাবিট। আর এই হ্যাবিটের জন্যই আমি আজকে সাকসেস। কারণ আপনার ছেলের চাকরি যদি না থাকে, আপনি রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু সকলের কাছে যাবেন, সবাই আপনাকে মনের দিক থেকে শান্তি দেওয়ার জন্য বলবে হ্যাঁ চাকরি আছে। কিন্তু সেই ছেলেটি 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর কন্টিনিউ চেষ্টা করার পর যদি দেখে না চাকরিটা পেল না, ছেলেটা কি করবে? জীবন থেকে এই 5 বছর, 7 বছর, 10 বছর তো নষ্ট হলো। জন্মকুণ্ডলিতে লিখিত আছে সে চাকরি পাবে কি পাবে না। যদি না থাকে আমি ডাইরেক্ট বলে দেবো হবে না, বিকল্প কিছু ভাবনা চিন্তা করুন। যদি দেখি হ্যাঁ আছে, আমি সেটাই বলে দিই হ্যাঁ আছে। সুতরাং আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা রেজাল্ট চান, যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকতে হবে। অনুষ্ঠান আমার শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।